আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো এবং সেই জ্যোতির প্রতি ঈমান নিয়ে আসো যা আমি নাজেল করেছি, সেই নূরের প্রতি ঈমান নিয়ে আসো যেই নূর নাজেল করেছি। সেটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা আবু বকর জাযাইরি রাহিমাহুল্লাহ তাআলা মদিনা ইউনিভার্সিটির একজন ওস্তাদ ছিলেন। আমরা যখন মদিনার ছাত্র তখন তিনি অলরেডি মুরব্বী, রিটায়ার হয়ে গেছিলেন, কিন্তু মসজিদে নববীতে তার দর্শ হতো, তফসির হতো। তো ওই তফসিরটি 5 খণ্ডে ছেপেছে, এসারুত তাফসির, সংক্ষিপ্ত তফসির, সুন্দর আরবিতে, আর ওনার সিরাতের আলোচনা হইত। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছেন একটি, যে দর্শগুলো মসজিদ নবী দিয়েছেন সেগুলি কিতাবে আকারে কয়েকশো পৃষ্ঠা এসেছে। আমার কাছে বইটি আছে, হাজাল হাবিব, ইনি আমার প্রিয়, হাজাল হাবিব কিতাবের নাম সিরাতুন নবীর নাম। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ওয়াজিব হক উম্মতের, ইন্নাল হুকুকাল ওয়াজিবাত আলা কুল্লি ফারদিন মিন আফরাদ হাযিল উম্মাহ, এই উম্মতের প্রত্যেক ব্যক্তি, যে কোনো স্তরের নর নারী, প্রতিটি ব্যক্তির ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হকগুলি ফরজ, সেগুলি হচ্ছে 10টি। কয়টি? 10টি। তারপরে তিনি সংক্ষেপে শুধু গণিয়ে দিয়েছেন, আমি এখানে গণনা করিয়ে দিই, কারণ অনেকে 5 মিনিট শোনা শ্রোতা, 3 মিনিট শোনা শ্রোতা, তারপর দিবের টান দেবে, 1 ঘন্টার লেকচার, চলো 3 মিনিট শুনলাম কি বলছে, হয়ে গেল কাজ। এসব অলসদের জন্য অন্তত জেনে নিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এর পয়েন্টগুলি জানুক। আল ঈমানু বিহি 1 নম্বর, তার প্রতি ঈমান নিয়ে আসা। 2 নম্বর হচ্ছে মাহাব্বাতুহু, তাকে ভালোবাসা। 3 নম্বর হচ্ছে তাআতুহু, তার আনুগত্য করা। 4 নম্বর হচ্ছে মুতাবাআতুহু, তার অনুসরণ করা। আনুগত্য আর অনুসরণে কিছুটা ভাষাগত পার্থক্য আছে আর ভাবগত পার্থক্য আছে। আল ইক্তেদা বিহি, তার অনুকরণ করা, ইক্তেদা। জি, যদিও ইক্তেদা আর ইত্তেবা আর তাআ 3টি কাছাকাছি, এই জন্য 3টিকে একসাথে ইনশাআল্লাহ যখন বিস্তারিত আলোচনা করব তখন 3টিকে একসাথে করে দেব। কয়টি হইল তাহলে? গণেছেন? 5টি হয়েছে। তারপরে তাওকিরুহু, তার সম্মান করা, তুওয়াক্কিরু হয়েছে আয়াতে আসলে সূরাতুল ফাতিহ, সম্মান করা। জি। তাযীম ও শানহি, তার যে আল্লাহ উঁচু মর্যাদা দিয়েছেন আর তাকে আল্লাহ উন্নীত করেছেন, সবচেয়ে উপরে উঠিয়েছেন, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল এবং খাতামুন নবী, সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তার মর্যাদার কথা আলোচনা করা এবং তার মর্যাদার কথা চর্চা করা। জি। কয়টি হইল? 6টি হয়েছে, 7টি হয়েছে। তারপরে তার হিতাকাঙ্ক্ষী হওয়া, ওজুবিনাস, তার হিতাকাঙ্ক্ষী, যে যার হিতাকাঙ্ক্ষী হয় তার নিজে তো ক্ষতি করবে না, ক্ষতি হইতেও দেবে না, এর নাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, শুভ আকাঙ্ক্ষা করা। কয়টি হলো? 8 হয়ে গেছে। মাহাব্বাতু আহলে বাইতিহি ওয়া আসহাবিহি, তার আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে ভালোবাসা, বংশের যারা মুমিন মুসলিম, কাফেরকে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো আবু লাহাব, বুঝছেন, আবু তালেব, কাফেরকে ভালোবাসা হারাম। জি। কুফর অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ কুফর অবস্থা আছে, তাদেরকে দাওয়াত দেন, হেদায়েত হোক, ঠিক আছে, হেদায়েতের রাস্তা খোলা আছে, তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, কিন্তু কুফরের অবস্থায় মরে যাওয়ার পরে কারো জন্য কল্যাণের দোয়া করা, রুহের মাগফিরাত, হারাম, কাবিরা গুনাহ। তো তার বংশের যারা মুমিন মুমিনা তাদেরকে বিশেষভাবে ভালোবাসা, আর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, তার সাথী সঙ্গীদেরকে ভালোবাসা। আর 10 নম্বর হচ্ছে আসসালাতু আলাইহি, তার প্রতি দরুদ ও সালাম পেশ করা, সালাত এবং সালাম পেশ করা। কয়টি হইল? আরও বাড়ানো যেতে পারে। নবী ঈসা ইসলামের উপর কেউ যদি আক্রমণ করে, নবী ইসলামের কেউ যদি মানহানি করে, নবীর দিনকে কেউ ছোট করে, ইসলামের বিরুদ্ধে কেউ লিখালিখি করে অথবা যদি বিষদগার করে, তাহলে ডিফেন্স করা এবং তাদের প্রতিহত করা, তাদের জবাব দেওয়া, হ্যাঁ, তাদেরকে কোণঠাসা করা, যেভাবে করা সম্ভব। যা রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে করবে,
আর যাদের কলমে জড়িয়েছে কলম দ্বারা ডিফেন্স করবে, যাদের জবানে জড়িয়েছে জবান দ্বারা কথা বলবে, এবং যারা সাধারণ মানুষ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিয়ে আসা দ্বীনের পাশে দাঁড়াবে, সেই দ্বীনের প্রচার প্রসার এবং আমল করবে। আর যাতে করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, বিরোধী, বিদ্বেষী, তারা কোণঠাসা হয়, তারা নির্মূল হয়, তারা দুর্বল হয়, তারা উৎখাত হয়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করবে আপন আপন জায়গা থেকে। তাহলে এগুলির এখন দলিল সহ আলোচনা করি। প্রথম হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে অন্তরে বিশ্বাস করে মেনে নেওয়া। অন্তরে বিশ্বাস আছে কিন্তু আপনি মানতে পারছেন না, তাহলে এটা কোনো কাজে আসবে না। অনেক অমুসলিম আছে ইসলামের সত্যতাকে পছন্দ করে, ইসলাম সত্য দিন, ইসলাম ভালো কথাই শেখায়, ইসলাম আমাকে খুব ভালো লাগে, তাহলে আপনি গ্রহণ করেন। বলছি সেটা পারছি না, পারিপার্শ্বিক অবস্থার জন্য, পারিবারিক সমস্যার কারণে, অথবা আমি চাপে, অথবা যে কোনো কারণে হোক না কেন, অথবা দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না, বিভিন্ন পাপে আসক্ত আছে। ইসলাম কবুল করা মানে সেসব পাপগুলি ছাড়তে হবে, অনেকে ছাড়তে পারবে না। জি, বিভিন্ন বাধা রয়েছে, সত্য গ্রহণে মেলা বাধা রয়েছে। এর উপরে একটা আলোচনা আমার অনেক আগে রয়েছে, আবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সত্য গ্রহণে বাধাগুলি আমাদের জানতে হবে। কারণ যারা সত্যকে গ্রহণ করে না, মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট, হ্যাঁ, তারা কেন সত্যকে গ্রহণ করে না? আর যারা মুসলিম নয় তারা কেন সত্য দিনে হক ইসলামকে কবুল করে না? বাধাগুলি দূর হয়ে গেলে অবশ্যই কোনো আপত্তি থাকবে না, কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধাগুলি তাকে কি করতে হবে? দূর করার চেষ্টা করতে হবে। এই নয় যে আমার দায়িত্ব, তারও দায়িত্ব আছে যে তুমি একজন বিবেক সম্পন্ন মানুষ, সুতরাং তোমাকে সেই বাধাগুলি দূর করার চেষ্টা করতে হবে তোমার লাইফ থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন, কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে আল্লাহর প্রতি ঈমানের সাথে রাসূলের প্রতি ঈমানের কথা। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যেমন রয়েছে, খুব বেশি বেশি তেমন রাসূলের কথা রয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো এইভাবে বেশ কিছু আয়াত, সূরা তাগাবুনের আয়াত নম্বর 8, এক দুটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করি রেফারেন্স সহ। আল্লাহ বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো এবং সেই জ্যোতির প্রতি ঈমান নিয়ে আসো যা আমি নাজেল করেছি, সেই নূরের প্রতি ঈমান নিয়ে আসো যেই নূর নাজেল করেছি। সেটা কি? অবতীর্ণ কি করা হয়েছে? কোরআন। তাহলে কোরআনকে কি বলা হলো? নূর। তো বেদাতীরা বলে কোরআন নূরের পয়দা। আর নবীকে যদি কোথাও নূর বলা হয়, জ্যোতি বলা হয়, তো নবী নূরের পয়দা হয়ে গেল, এই দলিল পেশ করেন। তো কোরআনও বলেন যে কোরআনও নূরের। হ্যাঁ, তাহলে এই নূর বলতে কোন নূর বোঝানো হয়েছে? হ্যাঁ, যে নূর থেকে মানে এই যে লাইট, নূর মানে কি? এই যে আলো, আলো জ্বলছে, এই আলো থেকে তৈরি, যেমন ফেরেশতা নূর থেকে, নার থেকে, আগুন থেকে তৈরি সৃষ্টিকে জিন জাতি। আর ওই আগুন কোথাও জ্বললে চারিদিকে যে আলো হয়, নূর হয়, সেটা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ ফেরেশতাদেরকে, আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটি না নার, আগুন থেকে না নূর থেকে? মাটি থেকে, এটা কোরআন স্পষ্ট করছে। কেউ যদি বলে যে নবী আমাদের মতো মাটি থেকে তৈরি না, তিনি নূরের পয়দা, তাহলে সেই ব্যক্তি কুফরি কথা বললেন। কুফরি কথা কখন হয়ে যায়? বিশেষভাবে যখন বলে আল্লাহ নূরে পয়দা। আল্লাহ নূর মানে আল্লাহর অংশ। খ্রিস্টানরা যদি আল্লাহর পুত্র বলে কাফের হয়, কেন? কারণ পুত্র বাপের অংশ হয়। হ্যাঁ, বাপের রক্ত মাংসের সাথে তার একটা মিল আছে অবশ্যই। হ্যাঁ, বাপের রক্ত মাংস থেকেই সে শুক্রবিন্দু তৈরি হয়েছে, আর তারপরে সে গর্ভধারণ করেছে মায়ের পেটে, সুতরাং সে বাপের অংশ। এই জন্য খ্রিস্টানরা কাফের যে আব্দুল্লাহকে, আল্লাহর বান্দাকে ঈসা আলাইহিস সালাম কি করলো? ইবনুল আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে কাফের হয়েছে। যারা নুরুল্লাহ বলবে, আর যে জাল হাদিস তারা বলে, সেটাতে নুরুল্লাহর কথা রয়েছে। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকু মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। কোনো হাদিসের কিতাবে হাদিস পাবেন না, কিন্তু আমাদের দেশে বেদাতি সমাজের বক্তা জাহেলদের কাছে এই হাদিস পাবেন আপনি। আরও মিলাদের ওই বেদাতি কিতাবে পাবেন আপনি, কোনো হাদিসের কিতাব পাবেন না হাদিস।
শুধু এ 2-4টি হাদিস নয়, যত হাদিস আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ আর আপনার মুস্তাদরাক হাক কোনো খেতে পাবেন না। প্রথম আমার নূরকে আল্লাহ তৈরি করলেন, হ্যাঁ, আর তারপর সমস্ত সৃষ্টি আমার, আচ্ছা সমস্ত সৃষ্টি যদি নবীর নূরে আর ওয়ান আমি নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে, তাহলে ইনডাইরেক্ট আপনার তো নূর, ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, এটাই প্রমাণ করে যে হাদিস একেবারে জাল। আর হাদিস যদি জাল না হবে, সহি শুদ্ধ হবে, তো হাদিসের কিতাবে আসবেই। আর মুহাদ্দিস না সেগুলো নিয়ে চর্চা করবেন সহি না সহি, কোনো হাদিসের কিতাবে নেই। এই জাল ধর্ম হচ্ছে প্রচলিত ধর্ম ভারত উপমহাদেশের। তো বলছিলাম যে এখানে নূর বলা হয়েছে কোরআনকে, কোরআন নূরের নয়। ঠিক তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও যদি নূর বলা হয়ে থাকে, তার মানে হেদায়েতের নূর, হেদায়েতের আলো। একজন ভালো আলেম যদি কোথাও থাকে বা এসেছেন আর অনেক উপকৃত হলেন এলাকাবাসী, আমাদের মাঝে একজন আলো ছিল, নূর ছিলেন, নূর, হ্যাঁ, একটা জ্যোতি ছিল, তিনি চলে গেছেন, জ্যোতি হারিয়ে ফেলেছি আমরা, বলছে না, তার মানে কি সে নূর? সেই অর্থে বলা হয়েছে, জি, কোরআনে কারিমের নূর। তারপরে সূরা আরাফে আল্লাহ বলছেন আয়াত নম্বর 158-তে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মি, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং সেই রসুল নবীর প্রতি ঈমান নিয়ে আসো যিনি উম্মি ছিলেন। উম্মি মানে যার অক্ষরের জ্ঞান ছিল না, অক্ষর আলিফ বা তাসা লিখতে পড়তে জানতেন না। উম্মি মানে অজ্ঞ নয়, হ্যাঁ, উম্মি মানে মূর্খ নয়, হ্যাঁ, উম্মি মানে অশিক্ষিত নয়, শিক্ষিত, আক্ষরিক জ্ঞান না থাকা সত্ত্বেও হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক দুনিয়াতে রাখতে চাননি। কারণ কোনো শিক্ষক যদি থাকতো আর সে যদি ইসলাম কবুল না করতো, তাহলে বলতো ও তো কিছুই জানতো না, ওকে তো আমি পাঠ পড়িয়েছি, আলিফ বা তাসা পড়িয়েছি, এ কথা বলার কোনো মানুষ নেই। মুসলিমও যদি কেউ হইতো, তাও বলতো যে আমি তো তার ওস্তাদ, ঠিক না? মানুষের মধ্যে কোনো ওস্তাদই রাখেনি আল্লাহ রাব্বুল, এই হিকমতের জন্য নবীর কোনো ওস্তাদ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যাতে কোনো মানুষের ইহসান, অনুগ্রহ, অবদান না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আল্লাহ রাব্বুল এখানে রসুলের প্রতি ঈমান নিয়ে আসার কথা, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতুহু ওয়াত্তাবিউহু, এবং তার অনুসরণ করা, এটিও একটি হক এখানে বর্ণনা করা হয়েছে, নবীর অনুসরণ। লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা জান্নাতের রাস্তা পাবে। হেদায়েত মানে কি? সঠিক রাস্তা পাওয়া। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। জি, এই জন্য হেদায়েত মানে জান্নাতের দিক নির্দেশনা, আর দলাল মানে রাস্তা হারিয়ে ফেলা, মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। জান্নাতের রাস্তা হারিয়ে ফেললে গন্তব্য স্থান জাহান্নাম, কারণ আখিরাতে দুটো জায়গা ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই।